এই ঠিক রাস্তার অপোজিটে কিন্তু একটি মশাল মিছিল যাচ্ছে। একটু দেখানোর চেষ্টা করবো যে এখানে মশাল মিছিল নিয়ে যারা যাচ্ছে তারা আসলে কারা। এই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এখনো পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি, এবং যদি দেখাতে চাই আপনাদেরকে এই মুহূর্তে এই ঠিক রাস্তার অপোজিটে কিন্তু একটি মশাল মিছিল যাচ্ছে। একটু দেখানোর চেষ্টা করবো যে এখানে মশাল মিছিল নিয়ে যারা যাচ্ছে তারা আসলে কারা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা মশাল মিছিল নিয়ে যাচ্ছে একটি রামপুরার যেই গতিপথ যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের দেশব্যাপী নৈরাজ্য রুখে দিতে কিন্তু রামপুরা, বাড্ডা, ঘাটারা, হাতিরঝিল থানা, ঢাকা 11 আসন, ঢাকা মহানগর উত্তর থেকে যে জনতার অধিকার আমাদের অঙ্গীকার এই ব্যানারে একটি বিক্ষোভ মিছিল যাচ্ছে, এবং এটি কিন্তু গণ অধিকারের একটি বিক্ষোভ মিছিল যাচ্ছে। আমরা যদি একটু দেখাতে চাই যে এই যে বিক্ষোভ মিছিলটি দেখছেন এটা কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বের করেছে, এবং তারা আওয়ামী লীগের যেই লকডাউন কর্মসূচি সেই লকডাউন কর্মসূচিতে রুখে দিতে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি তারা সঞ্চালনা করছেন। এবং তাদের যেই স্লোগানে এই মুহূর্তে রামপুরা যে টিভি সেন্টার যে সামনে সড়ক রয়েছে সেটা কিন্তু উত্তাল রয়েছে। তাদের যে স্লোগানগুলো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সেই স্লোগানগুলোর মাধ্যমে কিন্তু আওয়ামী লীগকে বারবার এবং ছাত্রলীগকে বারবার তারা হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন, এবং আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে তারা বারংবার তারা কিন্তু বিক্ষোভের মাধ্যমে জানান দিচ্ছেন যে গণ অধিকার পরিষদ তথা সাধারণ আম জনতা সকলে কিন্তু মাঠে সোচ্চার রয়েছে, যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং নাশকতা এড়াতে আমরা দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে মাঠে অবস্থান করছে। সুতরাং দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদ যেমনটি বার্তা দিচ্ছে আওয়ামী লীগকে রুখে দেওয়ার জন্য, ছাত্রলীগকে রুখে দেওয়ার জন্য, আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি সেটিকে রুখে দেওয়ার জন্য তারা কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি তারা পরিচালনা করছেন। এবং দেখছেন যে তারা কিন্তু মশাল মিছিল নিয়ে নেমে গেছে, এবং তাদের বেশ কিছু নেতাকর্মীরা আওয়ামী লীগকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি বার্তা দিয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছে। একটু কথা বলবো কোথা থেকে এই মিছিল বের হচ্ছে এবং কি স্লোগান দিচ্ছেন আজকে? আমরা স্লোগান দিতে আছি হাসিনার ফাঁসি চাই। আমরা দেশের জন্য আবু সাইদ শহীদ হয়েছে, তার জন্য আমরা দেশের জন্য স্লোগান দিচ্ছি। আজকে যে মশাল মিছিল বের করছে এটা কি কালকের ঘটনা কেন্দ্র করে কর্মসূচি কেন্দ্র করে আমরা কর্মসূচি ডাক দিচ্ছি। বার্তা দিবেন আওয়ামী লীগরা এখনো বলা হচ্ছে তারা যেন না নামে, তারা যেন ঘরে বসে থাকে। দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিয়মিত যে চেকপোস্ট সেটি চলমান রয়েছে পুলিশের, এবং রাত 11টা থেকে সেনাবাহিনীর একটি চেকপোস্ট এখানে পরিচালনা করার কথা রয়েছে, সেটাও কিন্তু একটি নিয়মিত চেকপোস্ট। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কালকের ঘটনাকে কেন্দ্র করে যে গণ অধিকার পরিষদ কর্তৃক একটি মশাল মিছিল এখানে বের হয়েছে, এবং তারা কিন্তু সোচ্চার রয়েছে। সুতরাং তারা সকলে মিলে আওয়ামী লীগের যে কর্মসূচি সেটিকে ঠেকানোর জন্য এবং সেটিকে ঠেকিয়ে দিয়ে নস্যাৎ করার জন্য তারা কিন্তু সোচ্চার রয়েছে, এমন চিত্রটি দেখা গেছে এই মুহূর্তে রামপুরা টিভি সেন্টারের যে সামনে সড়ক রয়েছে সেখান থেকে। তো এ ছিল আওয়ামী লীগের যেই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে তাদের যেই তৎপরতা, সেই তৎপরতা যে অপতৎপরতাকে রুখে দেওয়ার জন্য জনগণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমান রামপুরার পরিস্থিতি। আরিফ, মাই টিভি, ঢাকা।